জাদু গাছ। অনেক বছর আগে এক শহরে মোহন নামের এক ব্যবসায়ী থাকত। মোহনের বাজারে একটা বড় দোকান ছিল। সে বড় বাজার থেকে সস্তা দামের জিনিস এনে সেটা বেশি দামে বিক্রি করে অনেক লাভ করত। তারপর গরমের দিনে সে বাজার থেকে অনেক পাখা কিনে আনলো। আমি জানি তোমরা খুব খারাপ আর বাজে ধরনের পাখা, আর তোমাদের মধ্যে কেউ 2 দিনের বেশি চলবে না। তবুও তোমরা দেখো যে আমি কেমন করে তোমাদের বিক্রি করে অনেক লাভ করি। এমন করে এখন মোহন রোজ রোজ মিথ্যে কথা বলে পাখা বিক্রি করতে থাকে। তারপর একদিন এক গোপাল নামের একটা সরল লোক তার দোকানের পাশের থেকে যাচ্ছিল। মোহন তাকে দেখলো আর ভাবলো, এই লোকটা আমার খুব সরল মনে হচ্ছে, একে তো আমি একটা পাখা বিক্রি করেই ছাড়বো। এই ভেবে সে গোপালকে ডাকলো। আরে মশাই, আসুন, আমি আপনাকে একটা দারুণ পাখা দেখাচ্ছি। শুনুন মশাই, অনেক গরম হচ্ছে, আপনি এই পাখাটা কিনে নিন। এই পাখা খুব ভালো। মোহনের কথা শুনে গোপাল ভাবতে থাকে, আমার ঘরে তো পাখা আছে। আরে মনে পড়ল, আমার বন্ধু অরুণের তো জন্মদিন, আমি এই পাখাটাকে তাকে গিফটে দিয়ে দিই। এই ভেবে সে মোহনকে বলল, ঠিক আছে, আপনি আমাকে একটা পাখা দিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। পাখা নিয়ে গোপাল সোজা নিজের বন্ধু অরুণের বাড়ি পৌঁছায় আর অরুণকে পাখা দিয়ে বলে, অরুণ আমার বন্ধু, এই নাও তোমার জন্মদিনের গিফট। ধন্যবাদ বন্ধু। এই পাখা খুব ভালো, দোকানি এর অনেক প্রশংসা করছিল। আচ্ছা, তো চলো একে এক্ষুনি চালিয়ে দেখা হোক। সেইটা সে পাশের টেবিলে রাখে, আর যেই সে ফ্যানের প্লাগটা লাগায়, পাখা অনেক গতিতে ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যায়। এ কি, এই পাখা তো ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল। সেই দোকানি তো বলেছিল যে এই পাখা কখনো খারাপ হবে না। মনে হয় সেই দোকানি তোমাকে মিথ্যে কথা বলে খারাপ পাখা ধরিয়ে দিয়েছে। গোপালের এইটা জেনে অনেক মন খারাপ হয়ে যায়, আর সঙ্গে কেউ জেনে শুনে বিশ্বাসঘাত করেছে অরুণের অনেক খারাপ লাগে। সে রেগে গোপালকে বলে, দুঃখী হইও না গোপাল, যে তোমাকে মিথ্যে বলে তোমাকে পাখা বিক্রি করেছে সে শাস্তি নিশ্চয়ই পাবে। তুমি শুধু আমাকে এইটা বলো যে সেই লোকটার দোকান কোথায়। কিন্তু তুমি কি করবে এখন তুমি দেখো। অরুণ মোহনের দোকানে পৌঁছায় আর বলে, আরে মশাই, আপনি কি আমাকে 500 টাকা দিতে পারবেন? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর আমি তোমাকে 500 টাকা কেন দেব? সেইটা এই কারণে, কেননা আমার কাছে আপনার জন্য একটা উপায় আছে। কি উপায়? উপায় এইটা, যদি আপনি আমাকে 500 টাকা দেন তো কাল আমি সকালে আপনাকে এর বদলে 1000 টাকা দেব। কি সত্যি? হ্যাঁ ঠিক আছে, এই নাও টাকা। মোহন লোভে এসে অরুণকে 500 টাকা দিয়ে দেয়, আর অরুণ টাকা নিয়ে চলে যায়। আর পরের দিন সকালে যেই মোহন দোকান খোলে, অরুণ তার কাছে আসে আর তাকে 1000 টাকা দিয়ে বলে, এই নিন মশাই, আপনার পুরো 1000 টাকা। টাকা দেখে মোহন অনেক খুশি হলো। 1000 টাকা? তুমি তো সত্যিতে আমার টাকা দুগুণ করে দিলে। এত টাকা দেখে মোহন অনেক খুশি হলো, আর সে থাকতে পারল না। সে অরুণকে জিজ্ঞেস করে ফেলল যে, আচ্ছা, আপনি এই টাকাগুলো দুগুণ করেন কি করে? ঠিক আছে, আমি তোমাকে বলছি, কিন্তু তুমি এই কথাটা আর কাউকে বলো না। হ্যাঁ হ্যাঁ, একদম বলবো না। আসলে এখান থেকে একটু দূরে জঙ্গলে একটা জাদু গাছ আছে। সেই গাছের পাশে গর্ত খুঁড়ে যত টাকা ঢুকিয়ে রাখবেন, পরের দিন সকালে সেইটা দুগুণ হয়ে যায়। আপনি আমাকে একটু ভালো মানুষ মনে হলেন, তাই আপনার সাহায্য করার জন্যে আপনার টাকা দুগুণ করে দিলাম। আচ্ছা, আমি আসি। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। কিন্তু এইটা জেনে
মোহনের মনে লোভ এসে যায়। এই ভেবে মোহন সেই রাত্রে একটা বড় বস্তায় সব টাকা ভরে জঙ্গলে একটা বড় গাছের নিচে পৌঁছায়। মনে হচ্ছে এইটাই সেই গাছ। সে সেই গাছের কাছে গর্ত খোঁড়ে আর সব টাকা সেখানে পুঁতে দেয়। এখন আমার আসা উচিত। সকালে নিজের সঙ্গে আরো একটা বস্তা নিয়ে আসব আর 2 বস্তা ভরে টাকা নিয়ে যাব। এই ভেবে সে সেইখান থেকে চলে গেল। পরের দিন সকালে ভোরবেলায় যখন সে সেখানে পৌঁছায় তো সে দেখে যে গাছের কাছে একটা গর্ত ছিল আর তার সব টাকা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। আমার টাকা কোথায় গেল? আমার সব টাকা খেয়ে নিয়ে গেল। তখনই সে দেখল গাছে একটা কাগজ লাগানো ছিল। মোহন গাছ থেকে সেই কাগজটা পারল, তো তাতে লেখা ছিল, এই গাছে কোনো জাদু নেই। আমি জানি তুমি নিজের লোভের কারণে অনেক লোকদেরকে মিথ্যে বলে ঠকিয়েছ। তাই আমি তোমার সব টাকা নিয়ে যাচ্ছি আর আমি এই টাকাগুলো সেই সব লোকেদের মধ্যে বিতরণ করব যাকে তুমি লোভের কারণে ঠকিয়েছ। এইটা পড়ে মোহন বুঝে যায় যে কেউ ওকে শিক্ষা দিয়েছে। তার নিজের কর্মের অনুশোচনা হয় আর সে প্রতিজ্ঞা করে যে আজকের পর আমি লোভে এসে কাউকে কখনো ঠকাবো না।